মন্ত্রণালয় কোনো কাজ করে না। ওদের কাছে আইলে কো জানা আমরা বন্ধু আমরা জানাবো। মায়ানমারে জিম্মি 12 জন বাংলাদেশি উদ্ধারের জন্য মানববন্ধন করেছে ভুক্তভোগীদের পরিবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে নিজ সন্তানদের নির্যাতনের ছবিসহ ব্যানার হাতে দাঁড়িয়েছেন অসহায় অনেক বাবা মা। একমাত্র সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাদের পরিবার। সন্তানদের ফিরে পেতে অনেক দেন দরবার করেও কোনো উপায়ান্তর না পেয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা কামনা করছেন তারা। আমার ছেলে দুবাই ছিল, দুবাই থেকে থাইল্যান্ড এক দালালের মাধ্যমে থাইল্যান্ড গেছে। থাইল্যান্ড নিয়ে ওনারা আমার ছেলেটারে ওইখানে বিক্রি করে দিছে। তারপর আমরা 25 দিন তবে কোনো হুঁশ খবর পাই না, বাড়িতে খুব কান্দাকাটি চলতেছে। তারপর 25 দিন পরে আমার ছেলে ফোনটা বলছে যে মা আমি থাইল্যান্ড আসার কথা, আমার মায়ের বাড়াই না বিক্রি করে লাইছে, তোমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাও আমার পাসপোর্টটা নিয়ে। কইছে পরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতেছি, পুলিশের দ্বারা গেছি, সিআইডির দ্বারা গেছি, কোনো উত্তরই মিলে না। তারপরে এখানে মাসের মাঝে আমি 4বার 5বার করে আইতেছি, মন্ত্রণালয় কোনো কাজ করে না। ওদের কাছে আইলে কো জানা আমরা বন্ধু আমরা জানাবো। আজ কইতে কইতে 6 মাস আমাদের ছেলেরা এনে এমন নির্যাতন করে, আমরা মা হয়ে কিভাবে সহ্য করে থাই। আমরা রাস্তায় ঘুরতেছি কান্দি, আমরা সন্তানদের জন্য ডক্টর ইনুসে আমাদের কাছে ফিরে দেন। আমার ভাই থাইল্যান্ডের ব্যাংকক থেকে ওনাদের কিডন্যাপ করছে, ওনারা এখন মিয়ানমারে হাপালুতে আছে, চাইনিজ মাফিয়াদের হাতে আটক আছে। এমন করে বিশ্বের প্রায় 30 থেকে 32টা দেশের লোক ওইখানে আটক রয়েছে। সবাই সবার লোকগুলাকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু আমাদের লোকগুলা ব্যতীত সব লোকগুলা উদ্ধার হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন, কবে নাগাদ আমাদের লোকগুলো উদ্ধার হবে? ওইখানে ওনাদের স্ক্যাম করাচ্ছে, মিয়ানমারে স্ক্যাম করাচ্ছে, ওনাদেরকে টার্গেট দিচ্ছে, টার্গেটের পূরণ ব্যর্থ হলে ওনাদের কারেন্টের শক দেয়, ওনাদের ড্রিল মেশিন দিয়ে বুকে ডাবাই দেয়, অনেক পরিমাণ টর্চার করে। ওনাদের আমাদের একটা কথা বলছে ভয়েস দিয়ে যে আমরা যদি মুসলমান না হতাম, আত্মহত্যা যদি মহাপাপ না হতো, ওনারা সবাই আত্মহত্যা করে ফেলতো। এত পরিমাণ নির্যাতন করে ওনারা আত্মহত্যা ব্যতীত কোনো অপশন নাই। আমরা ডক্টর ইনু সরকারকে বলবো আমাদের লোক লাগবে, আমাদের লোকগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন। আমার চাচাতো ভাই মোহাম্মদ ইসমাইল, উনি প্রবাসী ছিল দুবাই, ওখান থেকে একটা প্রতারক চক্রের মাধ্যমে ওনাদেরকে ইয়েতে নিয়ে গেছে ইংল্যান্ড থেকে ওনাদেরকে মায়ানমার নিয়ে গেছে। ওখানে তাদেরকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করানো হয় এবং তারা যদি সেই কাজে অ্যাক্টিভ না হয় তখন তাদেরকে সেখানে ফিজিক্যাল টর্চার করা হয়। বাংলাদেশে যে 12 জন ভিকটিম মিয়ানমারে আটক হয়েছে, থাইল্যান্ডে চাকরির উদ্দেশ্যে গেছিল, সেখান থেকে ওনাদেরকে পাচার করে দেয় মিয়ানমারে। আমরা আছি আবির এবং কাইসার আলমের পক্ষ থেকে, চট্টগ্রাম আমাদের বাড়ি। ওনারা সহ 12 জন, মোট 17 জন বাংলাদেশি, এখন মোট 12 জনের সাথে ওনাদের যোগাযোগ আছে। ওনারা দুবাই থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যায়, চাকরির উদ্দেশ্যে, কোম্পানি চাকরির কথা বলে নিয়ে মিয়ানমারের বর্ডার দিয়ে কোথায় নিয়ে যায়, মিয়ানমারে নিয়ে যায়, তারপর জিম্মি করে ফেলে এবং ওনাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের স্ক্যাম করানো, মানুষকে ধোঁকা দেওয়ার কাজ ইত্যাদি আরো অহেতুক কাজগুলা করায়। ওনাদেরকে দিয়ে টাকা ইনকাম করে ওনাদের বেতন দেওয়ার কথা বলে, কিন্তু দেয় না। আরো নানা ধরনের নির্যাতন করে, টর্চার করে, এমনকি আবিরকে মারছেও। তারপর খাবার বন্ধ করে দেয়, কাজগুলা যদি ওনাদের টার্গেটটা যদি পূরণ করতে না পারে তাহলে কাজ বন্ধ করে দেয়। প্রায় এখন 6 মাস ধরে এই কাহিনী চলতেছে। এরকম আরো অনেক অবস্থা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমাদের ভাইগুলো, আমাদের 12 জন প্রবাসী সুস্থভাবে দেশে ফিরে আসতে পারে, এটাই আমাদের মূল দাবি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।